উপস্থিত হয়েছি মেষ লগ্নের 12টা ঘরে শনিদেবের প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। মেষ লগ্নে শনিদেবকে সর্বথা অকারক বলা হয়, কারণ এই লগ্নে শনিদেবের মূল ত্রিকোণ রাশি একাদশ ঘর বা লাভ স্থানে হয়। এই একাদশ ঘর ষষ্ঠ থেকে ষষ্ঠ হবার কারণে একে মেষ লগ্নে সর্বথা অকারক বলা হয়েছে। যদিও এই লগ্নে শনিদেব দশম ঘর অর্থাৎ কর্মেশ ও একাদশ ঘর অর্থাৎ লাভেশের অধিপতি হয়। মেষ লগ্নে সর্বাধিক অকারক গ্রহ বুধকে বলা হয়। এখানে বুধের রাশি তৃতীয় ঘর অর্থাৎ পরাক্রম ঘর ও ষষ্ঠ ঘর হয়। মেষ লগ্নে বুধকে, শুক্রকে ও শনিদেবকে সর্বথা অকারক বলা হয়। শনি সৌরমণ্ডলে যার স্থান সবার থেকে শেষে, আর রাশির ক্রমেও শনিদেবের রাশি অন্তিম হয়। সূর্য থেকে এনার দূরত্ব অনেক বেশি, যে কারণে সূর্যের প্রকাশ এনার উপর খুবই কম পড়ে। প্রকাশের অভাব, তেজের অভাবই মৃত হবার সূচনা হয়। ফলস্বরূপ প্রত্যেক সেই বস্তু যা মৃত শনিদেবের কারকত্বের অধীনে আসে। এনাকে মন্দ বলা হয়। শনিদেবের গতি মন্দ। শনিদেব বৃদ্ধাবস্থার কারক। এর জন্য যে ভাবে বসে, যে ভাবের সাথে সম্বন্ধ বানায়, সেই ভাবের প্রভাবে মন্দতা এনে দেয়। সেই ভাবের গতি ধীর হয়ে যায়। শনিকে আলস্য বলা হয়, শনিকে জড়তা বলা হয়, কিন্তু ন্যায়াধীশও শনিদেবকে বলা হয়। চামড়া কিভাবে পাওয়া যায়? মৃত বস্তু থেকে। ফলস্বরূপ চামড়া শনিদেবের অধীনে আসে। কয়লা মৃত জিনিস থেকে তৈরি হয়, ফলস্বরূপ তা শনিদেবের অধীনে আসে। শনিদেবের দৃষ্টির কথা বললে শনিদেবের 3টে দৃষ্টি হয়। যেখানে বসে সেখান থেকে তৃতীয়, সপ্তম ও দশম ঘরে দৃষ্টি দেয়। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন। শনিকে বিচ্ছেদাত্মক গ্রহ বলা হয়। শনিদেব বৃদ্ধ গ্রহ, আর বৃদ্ধাবস্থা জীবনকালে শেষে আসে। আয়ুর উপর শনিদেবের অধিকার হয় এবং এই কারণে হয় যে আয়ু বাড়তে বাড়তে মৃত্যু অবধি পৌঁছয়, অর্থাৎ ধীরে ধীরে। মৃত্যু ধীরে ধীরে আসে, তাই আয়ুর কারকত্ব শনিদেবের অধীনে হয়। কুণ্ডলীর সপ্তম স্থানে শনিদেব দিকবলী হয়। অষ্টম স্থানে এনার সর্বাধিক কারকত্ব প্রাপ্ত হয়, কেননা এখানে বসে শনিদেব আয়ুর বৃদ্ধি ঘটায়। ষষ্ঠ, দ্বাদশ ও দশমেও শনিদেব শ্রেষ্ঠ ফল প্রদান করে থাকে। বিশেষ করে ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশে সর্বাধিক শ্রেষ্ঠ ফল এনার দেখা যায়। কুণ্ডলিতে চতুর্থ স্থানে বসে শনিদেব বৃদ্ধাবস্থা অত্যন্ত কষ্টদায়ী করে দেয়। কিন্তু চতুর্থ স্থানে শনিদেবের যদি দৃষ্টি হয় বা চতুর্থ স্থানে যদি বসে বা চতুর্থ স্থানের সাথে যদি সম্বন্ধ হয়, তো জাতকের জীবনকালে একের অধিক ঘর, গাড়ির সুখ জাতক প্রাপ্ত করে। কিন্তু এর সাথে এটা বিচারণীয় হবে যে চতুর্থ ঘরের রাশি যদি শনিদেবের মিত্র রাশি না হয়, তো সেই ভাব থেকেও বিচ্ছেদ করাবে। ফলস্বরূপ জাতকের কাছে তো নিজের ঘর থাকবে, গাড়ি তো থাকবে, কিন্তু কোথাও না কোথাও সে এত ব্যস্ত হবে, এত ভাগদৌড় হবে যে ঘরের মালিক হওয়া সত্ত্বেও ঘরের সুখ নিতে পারবে না। এবার জেনে নেওয়া যাক মেষ লগ্নের 12টা ঘরে শনিদেবের প্রভাব নিয়ে। মেষ লগ্নের প্রথম ঘরে বা লগ্নে শনিদেব বসে কীরকম ফল দেবে? আপনি যদি মেষ লগ্নের হন, তো মেষ লগ্নের ব্যক্তিদের স্বভাবের মধ্যে তাড়াহুড়ো করার একটা প্রবণতা সবসময় থাকে। ধৈর্যের অভাব থাকে, কারণ এরা মঙ্গলের দ্বারা প্রভাবিত হয়। মঙ্গল হয় তেজ, মঙ্গল হয় পরাক্রম। জাতকের ব্যক্তিত্ব তাড়াহুড়ো করা স্বভাবের, ধৈর্যবিহীন ও পরাক্রমী। প্রত্যেকটা জিনিস খুব তাড়াতাড়ি চায়
আর লগ্নতে এসে শনি বসলে অর্থাৎ ব্যক্তিত্বতে এসে যদি মন্দ বসে, তাহলে জাতক কোথাও না কোথাও হীন চিন্তা ভাবনার গ্রসিত হবে। কেন? কারণ হচ্ছে তার প্রত্যেকটা কাজ দেরিতে হবে। ফলস্বরূপ দেখতে দেখতে জাতক আলস্যর শিকার হবে। যে কাজ দুদিনে হওয়ার কথা সেই কাজ 20 দিনে হবে। অন্যকে বলে, অন্যকে দিয়ে করিয়ে যে কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সেই কাজই নিজে করতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়াবে, যদি লগ্নে শনি হয় তো। এখানে লগ্নতে বসলে নিজ রাশিতে বসবে। শনি যদি বক্রী হয় কুণ্ডলিতে, তাহলে সর্বাধিক শ্রেষ্ঠ ফল প্রদান করে থাকে, কারণ শনি পাপ গ্রহ বক্র হয়ে সর্বাধিক শ্রেষ্ঠ ফল প্রদান করে। এখানে মঙ্গলের সম্পর্ক যদি শনির সাথে কোথাও না কোথাও হয়, অর্থাৎ কেন্দ্রতে মঙ্গল যদি না হয় আর ষষ্ঠেও মঙ্গল বসে, তাহলে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে শনির উপর। তো সেই অবস্থায় শনির নীচত্ব ভঙ্গ মানা হবে। কিন্তু যদি শনির নীচত্ব ভঙ্গ না হয়, তাহলে জাতক যতটা শ্রেষ্ঠ হবার কথা, যতটা শ্রেষ্ঠ জাতকের ব্যক্তিত্ব হতে পারত, সেই শ্রেষ্ঠ ব্যক্তিত্ব নিতে পারবে না। দীর্ঘতার কারক হয় শনি। মেষ লগ্নের ব্যক্তিরা হৃষ্টপুষ্ট হয়, কারণ এরা পরাক্রমী হয়। উচ্চতা মাঝারি ধরনের হয়ে থাকে। কিন্তু শনি যদি লগ্নে এসে বসে, তাহলে দীর্ঘতা নিয়ে আসার কাজ করবে। এখানে বসা শনি তৃতীয় দৃষ্টি তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে দেবে। এখানে শনির এটা মিত্র দৃষ্টি হবে। যদি শনির নীচত্ব ভঙ্গ হয়ে যায় অথবা মঙ্গলের সাথে যদি তৎকালিক মিত্রতায় এসে যায়, তো সেই অবস্থায় ছোট ভাই বোনের সাথে সম্পর্ক খুব ভালো বলা তো যাবে না, কিন্তু অতটাও খারাপ হবে না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের সুখও খুব বেশি নয়। জাতককে কাজে লাগানো বা ব্যবহারের জন্য এরা যুক্ত হবে, কিন্তু কোথাও না কোথাও দরকার পড়লে সামান্য হলেও কাজে লাগবে। শনির সপ্তম উচ্চ দৃষ্টি সপ্তম ঘরে পড়বে। প্রশ্ন হতে পারে যে সপ্তম ঘরে দৃষ্টি দিয়ে শনি কি বিচ্ছেদ করাবে? উত্তর হবে না। উচ্চ দৃষ্টি তাই বিচ্ছেদ তো করাবে না। শনির কাজ হচ্ছে মন্দ করা, তাই মন্দ তো করবে। জাতকের বিবাহ দেরিতে হওয়া, ব্যবসার ক্ষেত্রে সফলতায় দেরি হওয়া, প্রত্যেকটা কাজে দেরি হওয়া, এরকম স্থিতি উৎপন্ন হবে। দশম দৃষ্টি দশম ঘরে অর্থাৎ নিজের ঘরেই দেবে, ফলে কার্যক্ষেত্রে বিলম্ব করাবে। পিতার ঘরে দৃষ্টি দিয়ে পিতার সুখে অবশ্যই কমতি করবে। অর্থাৎ লগ্নে বসলে শনি তার যে বিচ্ছেদাত্মক দৃষ্টি, এই ব্যাপারটা একটু বুঝে নেওয়া দরকার যে পরাক্রমের ঘরে দৃষ্টি ছোট ভাই বোনের সাথে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের থেকে আপনি ব্যবহৃত হবেন, তাদের থেকে আপনি শ্রেষ্ঠ লাভ পাবেন না। সপ্তমে দৃষ্টি দাম্পত্য জীবনে বিলম্ব, ব্যবসার ক্ষেত্রে সমস্যার ইঙ্গিত করে, বিলম্ব করাবে। কিন্তু উচ্চ দৃষ্টি থাকার ফলে প্রত্যেকটা কাজই সম্পন্ন হবে। আর দশমে দৃষ্টি দিয়ে পিতার সাথে মতভেদের পরিস্থিতি তো তৈরি করবে, কিন্তু কার্যক্ষেত্রে সফলতা প্রাপ্ত করাবে। এরকম জাতক শনির সাথে যুক্ত হওয়া কার্য করে, ব্যবসা করে সফলতা প্রাপ্ত করতে পারে। যেটা আগে বললাম, শনি যদি লগ্নে বসে বক্রী হয়, তাহলে শ্রেষ্ঠ লাভ আপনি নিতে পারবেন। শনি যদি লগ্নের সাথে সম্পর্ক বানায়, তাহলে আমি প্রত্যেককেই বলি যে সেটাই হবে যেটা আপনি চান, কিন্তু তখন নয় যখন আপনি চান। মেষ লগ্নের দ্বিতীয় ঘরে বসে শনিদেব কিরকম ফল দেবে? কর্ম ও লাভের অধিপতি এসে দ্বিতীয় ঘরে মিত্র রাশিতে বসবে। লাভের সম্বন্ধ ধন ভাবের সাথে হবে এবং তা জাতককে মহাধনী বানাবে। জাতকের জীবনে ধন সঞ্চয়ের ক্ষেত্রে এটা ভালো হবে, কারণ এখানে বসা শনি নিজের তৃতীয় দৃষ্টি ক্ষেত্রর উপর দেবে, অর্থাৎ চতুর্থভাবে দেবে, আর শনি এই ক্ষেত্রের কারক। ফলস্বরূপ চতুর্থ ঘরে দৃষ্টির ফলে মায়ের স্বাস্থ্যে কমজোরি আনবে।
মায়ের সাথে সম্পর্ককেও কমজোর বানাবে। কিন্তু এরপরেও জাতক জীবনকালে জমি বাড়ি গাড়ির মালিক অবশ্যই হয়। বিশেষ করে বাড়ি গাড়ি একক নয়, একাধিক হবে, এরকম প্রভাব অবশ্যই দেখতে পাওয়া যায়। এখানে বসে শনি সপ্তম দৃষ্টিতে অষ্টম ঘরকে দেখবে, নিঃসন্দেহে চোট আঘাতের সম্ভাবনা তৈরি করবে। এর সাথে সাথে যদি রাহু ইত্যাদি গ্রহের দৃষ্টি হয় তো অপারেশন, ছোট আঘাত, দুর্ঘটনা স্থিতি উৎপন্ন অবশ্যই হয়। কিন্তু শনি আয়ু বৃদ্ধি করাবে, তো চোট আঘাতের সম্ভাবনা থাকলেও আকস্মিক দুর্ঘটনায় জীবন চলে যাওয়ার মতো স্থিতি উৎপন্ন হবে না। দ্বিতীয় ঘরে বসে শনি নিজের দশম দৃষ্টিতে একাদশ ঘর বা লাভ স্থানকে দেখবে, যা শনির নিজেরই ঘর। নিজের ঘরের থেকে শনি লাভের খামতি করবে না, বরং লাভের স্থিতি সবসময় থাকবে। ভালোর সাথে সাথে খারাপ কাজ থেকেও জাতক অর্থ ইনকাম করবে, আর এটাকেই বলা হবে মহাধনী যোগ। শনি নিজের মিত্র রাশিতে থেকে যদি বক্রিয় হয় তাহলেও শ্রেষ্ঠ প্রভাব দেবে। মেষ লগ্নের কুণ্ডলিতে তৃতীয় ঘরে বসে শনিদেব কিরকম ফল দেবে? আপনার কুণ্ডলিতে শনি যদি পরাক্রম ঘরে বসে তাহলে শনি এখান থেকে তৃতীয় দৃষ্টিতে পঞ্চম ঘর বা সন্তানের ঘরকে দেখবে, সপ্তম দৃষ্টি নবম ঘর বা ভাগ্যের ঘরে দেবে, আর দশম দৃষ্টি দ্বাদশ ঘরে দেবে। এখানে শনি তৃতীয় ঘরে মিত্র রাশিতে বসেছে, বুধের রাশিতে বসেছে। তৃতীয় দৃষ্টি সন্তানের ঘরে দেবার ফলে সন্তানের সুখে বিলম্ব করা, সন্তান হওয়ার পর সন্তানের থেকে দূরত্ব করা, সন্তানের সঙ্গে মতভেদ করানো, পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার সময় বাধা উৎপন্ন করা, অথবা পড়াশোনা কোনো একটা বিষয়ে করার পর কাজ কোনো অন্য বিষয়ের উপর করা, এই রকম স্থিতি উৎপন্ন করে। ভাগ্যভাবে গুরুর রাশির ঘরে দৃষ্টি পড়বে, তো গুরুর সাথে শনিদেব সমতা রাখে, না মিত্রতা না শত্রুতা। ফলস্বরূপ ভাগ্যর ক্ষেত্রে বেশি ক্ষতি তো করবে না, কিন্তু ভাগ্যর কারণে যে কাজ খুব তাড়াতাড়ি হতে পারত সেই কাজ বিলম্বতে হবে। এখানে বসে শনি দ্বাদশ ঘরে দৃষ্টি দেবার ফলে ব্যয়ের আধিক্য বাড়াবে। এরকম জাতকের ছোট ভাই বোনের সাথে কোর্ট কাচারি স্থিতি উৎপন্ন হয়ে যায়। তৃতীয় ঘরে শনি বসলে বেশিরভাগ ক্ষেত্রে এরকম জাতকের বড় ভাই থাকে না, কিন্তু যদি বড় ভাই থাকে তাহলে জাতকের জীবনকালে ভাইদের থেকে কোনো বিশেষ লাভ বা সুখ প্রাপ্ত হয় না। এখানে বসে শনি যদি বক্রী হয় তাহলেও শ্রেষ্ঠ লাভ পাবেন। মেষ লগ্নের কুণ্ডলিতে শনিদেব চতুর্থ ঘরে বসে কিরকম ফল দেবে? চতুর্থ ঘরে শনি এসে বসলে নিশ্চিত রূপে আপনাকে জমি বাড়ির সুখ দেবে, কিন্তু এখানে যদি শনি একলা বসে তাহলে বৃদ্ধ অবস্থা অত্যন্ত কষ্টদায়ী বানিয়ে দেয়। এখানে শনি বসলে সমস্ত প্রকার সুখ তো দেবে, কিন্তু গৃহে কলহের বাতাবরণ তৈরি করবে। চন্দ্রমার সাথে যদি তৎকালিক শত্রুতায় হয়ে যায় তাহলে মায়ের সুখে খামতি করবে, মায়ের স্বাস্থ্যকে কমজোর বানাবে, আর মায়ের সাথে মতভেদের পরিস্থিতি তৈরি করবে। এখানে বসা শনির তৃতীয় দৃষ্টি ষষ্ঠ ঘরে অর্থাৎ রোগ ঋণ ও শত্রুর ঘরে পড়বে, যা খুব ভালো। শনি এখানে একাদশ ঘরের অধিপতি হয়, ফলে লাভেশ সুখভাবে বসে ঋণ ভাবকে দেখবে, যার ফলে আপনি ঋণ নিতে চাইলে ঋণ নিতে পারেন। শত্রু আপনার থাকলেও শত্রু আপনার কিছুই ক্ষতি করতে পারবে না। শনি ষষ্ঠ ঘরকে দৃষ্টি দিয়ে আপনার কোনো ক্ষতি করবে না। এখানে বসা শনির সপ্তম দৃষ্টি দশম ঘরে অর্থাৎ কর্মস্থানে ও দশম দৃষ্টি লগ্ন বা আপনার ব্যক্তিত্বে দেবে। মনে রাখতে হবে, কার্যক্ষেত্রে শনি সম্বন্ধিত ব্যবসা করে আপনি সফলতা অনায়াসে প্রাপ্ত করতে পারবেন, কিন্তু লগ্নে দৃষ্টি থাকার ফলে একটা কথা সর্বদা মনে রাখবেন, যেটাকে এক প্রকার সূত্রও বলা যায়, যে যেটাই হবে, যা ঘটবে, যেটা আপনি চাইবেন, কিন্তু তখন নয় যখন আপনি চাইবেন। কারণ শনি ধীর গতির প্ল্যানেট,
প্রত্যেকটা কার্য আপনার দেরিতে হবে, প্রত্যেকটা কাজে আপনার বিলম্ব ঘটবে, প্রত্যেকটা জিনিস ধীরে ধীরে প্রাপ্ত হবে, দেরিতে প্রাপ্ত হবে। দশম ঘর বা পিতার ঘরে দৃষ্টি দেওয়ার কারণে, যেটা শনির নিজের ঘর, ফলে নিজের ঘরকে দেখার কারণে কোনো ক্ষতি করবে না, কিন্তু কোথাও না কোথাও নিজের মাতা পিতার সাথে সম্বন্ধকে খারাপ বা কমজোর করবে। শনি যদি কুণ্ডলিতে বলবান হয়, দেখা যায় যে রাশির পর্যায়ক্রমে শনি নিচের স্থান প্রাপ্ত করে। আমাদের শরীরের নিচের অংশ হচ্ছে আমাদের পা। যদি কুণ্ডলিতে শনি বলবান হয় তো জাতকের পা মজবুত হবে, আর পা যদি কমজোর হয় তাহলে কুণ্ডলিতে কোথাও না কোথাও শনি কমজোর হবে। মেষ লগ্নের কুণ্ডলিতে শনিদেব পঞ্চম ঘরে এসে বসলে কিরকম ফল দেবে? এখানে শনি এসে বসলে সূর্যের রাশিতে এসে বসবে। সূর্যের সাথে যদি তৎকালিক শত্রুতায় হয়ে যায়, এখানে একটা কথা বলে রাখি, শনিকে স্থান বৃদ্ধির রূপেও দেখা হয়। এবার প্রশ্ন হতে পারে যে শনি স্থান বৃদ্ধি কিভাবে করে? শনি যেখানে বসে সেখানে অনেক সময় নেয়, একটা রাশিতে 2.5 বছর বিরাজমান থাকে। সেই ভাবের প্রভাবে সমস্যা তৈরি হয়, আর সেই সমস্যার ফলস্বরূপ জাতক ভালো আর শ্রেষ্ঠ ফল পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যায়, আর সেই চেষ্টারই ফলস্বরূপ জাতকের শ্রেষ্ঠতা প্রাপ্ত হয়ে যায়। সন্তানভাবে বসে সন্তানের সুখ অবশ্যই প্রাপ্ত করায়। এখানে বসে শনি নিজের তৃতীয় দৃষ্টি সপ্তম ঘরে দেবে, যা শনির উচ্চ দৃষ্টি। উচ্চ দৃষ্টি হবার ফলে দাম্পত্য জীবনের সুখ তো প্রাপ্ত হবে, কিন্তু এতে বিলম্ব হবার সম্ভাবনা বেড়ে যায়। এখানে বসে সপ্তম দৃষ্টিতে একাদশ ঘর বা লাভের ঘরকে দেখবে, ফলে লাভের ক্ষেত্রে কোনো খামতি রাখবে না। জাতকের জীবনে লাভের অনেক স্রোত আসতে থাকে। শনি ভৃত্যের কারক, দাসের কারক, পরিচারকের উপর অধিকার শনির। কুণ্ডলিতে শনি কমজোর হলে, শনির শ্রেষ্ঠ লাভ না পাওয়া গেলে বলবো নিচু স্তরের ব্যক্তিদের, পরিচারকদের সম্মান করা শিখুন, তাদের সম্মান দিন, এতে আপনার শনি ভালো হবে। দাম্পত্য ঘরে দৃষ্টি দেওয়ার কারণে কখনো কখনো দাম্পত্য জীবনে মতভেদ, ব্যবসার ক্ষেত্রে সমস্যার স্থিতি উৎপন্ন করে। শনির দশম দৃষ্টি দ্বিতীয় ঘর বা ধনভাবে পড়ার কারণে এখানে মিত্র দৃষ্টি পড়বে, ফলে ধন সঞ্চয়ন হবে। কিন্তু পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে যদি আপনার কুণ্ডলিতে চন্দ্রমা কমজোর হয়ে যায়, তাহলে ভুল নির্ণয়ের কারণে আপনি আপনার পৈতৃক সম্পত্তি নষ্ট বা বরবাদ করে ফেলবেন। কারণ পঞ্চম ঘর জ্ঞানের ঘর, আর এই অবস্থায় চন্দ্রমা কমজোর হলে ভুল সিদ্ধান্তের কারণে পৈতৃক সম্পত্তি নষ্ট হবে। এখানে বসে শনি যদি বক্রী হয়ে যায় তাহলে ভালো রেজাল্ট পাবেন। সূর্যের সাথে তৎকালিক মিত্রতায় হয়ে গেলে সাম হয়ে যাবে, আর সেক্ষেত্রে সন্তান ইত্যাদি ক্ষেত্রে সুখের কমতি করবে না, সুখ প্রাপ্ত করাবে। লাভ ঘরে দৃষ্টির কারণে লাভের স্থিতি সবসময় থাকবে। সপ্তম ঘরে দৃষ্টির কারণে বিবাহে বিলম্ব হয়। জীবন সঙ্গিনীর সাথে মতভেদের স্থিতি তৈরি হয়েও পরে গিয়ে দাম্পত্য জীবন সুখের হয়। আর দ্বিতীয় ঘরে দৃষ্টির কারণে ধন সঞ্চয় করায়, পীড়িত হলে কষ্ট বাড়াবে। মেষ লগ্নের কুণ্ডলিতে ষষ্ঠ ঘরে শনিদেব বসলে কিরকম ফল দেবে? ষষ্ঠ ঘরে শনি এসে বসলে এটা রোগের কারক। ষষ্ঠ ঘরে হলে দীর্ঘকালীন রোগের কারণ অবশ্যই হয়ে যায়। এই অবস্থায় জাতক সারা জীবন দীর্ঘকালীন রোগী হয়ে যায়। এখানে শনি মিত্র রাশিতে বসে এমন হবে না যে আপনাকে কোনো ভয়ঙ্কর রোগ দিয়ে দিল, কিন্তু কোনো না কোনো রোগ তো অবশ্যই দেবে। সামান্যভাবে বললে এখানে বসে সপ্তম দৃষ্টিতে দ্বাদশ ঘরকে দেখবে, যেটাকে ভোগের ঘরও বলা হয়। ফলে ভোগের কারণেও আপনার কোনো না কোনো রোগ হতে পারে, যেটা সারা জীবন ধরে চলল। এখানে বসে শনি আপনাকে রোগ, ঋণ ও শত্রু, এই তিনটে জিনিসই আপনাকে জীবনকালে প্রদান করবে। আপনার বাণীর কারণে শত্রু, আপনার স্বভাবের কারণে শত্রু,
এমন হবে যে জঙ্গলে যেমন গাছপালা হয়, অর্থাৎ আপনি প্রত্যেক দিন আপনার জীবনে এক নতুন শত্রু তৈরি করবেন। কিন্তু জঙ্গলে যদি আগুন লেগে যায় তাহলে একটাও বৃক্ষ যেমন বাঁচে না, ঠিক তেমনি আপনার শত্রুও নিজেই ধ্বংস হবে। তার জন্য আপনাকে আলাদা করে কিছু করতে হবে না। এখানে বসে শনি শত্রুর উপর বিজয় প্রাপ্ত করায়, নিজেই শত্রু তৈরি করাবে আর নিজেই শত্রু নাশ করবে। এখানে বসে শনি চোট আঘাত দুর্ঘটনার সম্ভাবনা তৈরি করে, সেই ব্যাপারে সাবধান থাকা দরকার। এছাড়াও অল্প বয়স থেকে হাড়ের সমস্যা দিয়ে থাকে। এখানে বসে শনি তৃতীয় দৃষ্টিতে অষ্টম ঘরকে দেখবে, যা আয়ুর ঘর, ফলে আয়ুতে বৃদ্ধি ঘটাবে। সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘরে পড়বে, ফলে লড়াই ঝগড়া বিবাদ থেকে দূরে থাকা খুবই দরকার। কারণে অকারণে আপনি লড়াই ঝগড়ায় জড়িয়ে পড়বেন। চন্দ্রমা যদি কমজোর হয় কুণ্ডলিতে আর আপনি যদি এগুলোই করতে থাকেন তাহলে আপনার অর্থ কোর্ট কাছারিতে চলে যাবে। তাই এগুলো থেকে বাঁচাই আপনার জন্য শ্রেষ্ঠ উপায় হবে। শনি যদি এখানে বসে বক্রী হয়ে যায় তাহলে আপনি শ্রেষ্ঠ লাভ পাবেন। এখানে বসা শনির দশম দৃষ্টি তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে পড়বে। আপনার যে পরাক্রম হবে তা এই সমস্ত জিনিসেই ব্যয় হবে, অর্থাৎ লড়াই ঝগড়ায়, যা মোটেও ঠিক না। কারণ আপনি যদি কখনো ভারী শত্রুর পাল্লায় পড়ে যান তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে। তাই সাবধান থাকুন আর শত্রুতা থেকে বাঁচুন। মেষ লগ্নের কুণ্ডলীর সপ্তম ঘরে বসে শনিদেব কিরকম ফল দেবে? এখানে শনিদেব বসলে উচ্চ রাশিতে বসবে। এখানে শনিদেব বসলে শস্য নামের মহাপুরুষ যোগ নির্মাণ করবে, শস্য মহাপুরুষ যোগ বানাবে। আর পাপ গ্রহ হয়ে কেন্দ্রের ঘরে বসলে সর্বাধিক শ্রেষ্ঠ হবে। কেন্দ্রের ঘরে পাপ গ্রহের রাশি হোক বা পাপ গ্রহ যদি বসে তাহলে তা খুবই শ্রেষ্ঠ ফল প্রদানকারী হয়ে যায়। এখানে বসে শনিদেব তৃতীয় দৃষ্টিতে নবম ঘর অর্থাৎ ভাগ্যকে, সপ্তম দৃষ্টিতে লগ্নকে অর্থাৎ আপনার ব্যক্তিত্বকে ও দশম দৃষ্টিতে চতুর্থ ঘরকে বা আপনার সুখের ঘরকে দেখবে। সপ্তমে বসার ফলে জীবনসঙ্গিনী বয়সে বড় হয় এরকম স্থিতি উৎপন্ন হয়। কারণ শনি দীর্ঘ দেয়, দীর্ঘ অর্থাৎ বড়, অর্থাৎ আপনার বয়সের থেকে বড় জীবনসঙ্গিনী পাওয়ার সম্ভাবনা। স্বামীর ক্ষেত্রেও তাই, অর্থাৎ সবথেকে ভালো হবে জীবনসাথী কথাটা ব্যবহার করা। জীবনসাথী বয়সে বড় হবে এরকম স্থিতি উৎপন্ন করে দেয়। উচ্চ রাশিতে বসে শস্য মহাপুরুষ যোগ নির্মাণ করলেও প্রভাব কিছুটা কম পাওয়া যাবে, কারণ এই লগ্নে সর্বদা শনিদেব কারক হয় না। কিন্তু কর্ম ও লাভের অধিপতি এসে সপ্তম স্থানে বসেছে, উচ্চ রাশিতে বসেছে, ফলে জীবনসঙ্গিনীর সলা পরামর্শ নিন, জীবনসঙ্গিনীর সহযোগিতা নিন, শনি সম্বন্ধিত ব্যবসা করুন, খুবই লাভবান হবেন। তাড়াহুড়ো করে থেকে বাঁচুন। আপনার জীবনে একটাই মূল মন্ত্র হওয়া উচিত যে ধৈর্য রাখুন, জীবনে সবকিছু প্রাপ্ত করবেন। ধৈর্য হচ্ছে আপনার পরম বন্ধু। এখানে বসা শনি ভাগ্যভাবে দৃষ্টি দেবে। শনি গুরুকে সাম মানে, তাই ভাগ্যর ক্ষেত্রে কোনো ক্ষতি করবে না। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে জিনিস আপনি দেরিতে পাবেন, কারণ শনি এখানে লগ্নেও দৃষ্টি দিচ্ছে আর আপনার স্বভাব হচ্ছে ধৈর্যহীনতার। আর শনি সময় কাজ হতে দেবে না, তাই কোথাও না কোথাও এই কারণে আপনি সমস্যায় থাকবেন। চতুর্থ ঘরে দৃষ্টি পড়ার কারণে মায়ের সাথে সম্পর্ককে কমজোর করবে, মায়ের স্বাস্থ্যের সমস্যা করবে, ঘরে কলহের বাতাবরণ তৈরি করবে। কিন্তু সবথেকে বড় প্রাপ্তি এটাই যে জমি বাড়ির সুখ আপনাকে জীবনে একাধিক প্রাপ্ত করাবে। উচ্চের শনি যদি বক্রী হয়ে যায়, নীচ শনি যদি বক্রী হয়ে যায়, তাহলেও শনির প্রভাব শ্রেষ্ঠ পাওয়া যায়। বিলম্ব করে দিলেও সবকিছু প্রদান করে। মেষ লগ্নের কুণ্ডলীর অষ্টম ঘরে বসে শনিদেব কিরকম ফল দেবে? এখানে শনিদেব এসে বসলে ভালো, কারণ শনি এখানে কারকত্ব পায়। এখানে বসে আয়ু প্রদান করে। এখানে অষ্টম ঘর বৃশ্চিক রাশির, যার অধিপতি মঙ্গল।
আর মঙ্গলের সাথে তৎকালিক মিত্রতা হয়ে গেলে খুবই ভালো। মঙ্গলের সাথে সম্বন্ধ বানালে জীবনকালে অপারেশনের স্থিতি তৈরি করে, চোট আঘাতের ঘটনা বেড়ে যায়। আর এখানে বসে শনি কার্যক্ষেত্রে সমস্যা তৈরি করে, কারণ শনির তৃতীয় দৃষ্টি আপনার দশম ঘরে পড়ে। এখানে দশম ঘর শনিদেবের নিজের ঘর, তাই নিজের ঘরে দৃষ্টি দিয়ে ঘরকে খারাপ তো করবে না, কিন্তু এরকম দেখা যায় যে একটা চাকরি চলে গেলে অন্য চাকরি খুঁজতে খুবই সমস্যা হয়। কার্যক্ষেত্রে বাধা অর্থাৎ জীবিকার ক্ষেত্রে সমস্যা উৎপন্ন করে শনিদেব। এখানে বসে শনিদেবের সপ্তম দৃষ্টি, যা মিত্র দৃষ্টি, দ্বিতীয় ঘর বা ধন ভাবে পড়বে। এখানে আপনার ধন সঞ্চয় করাবে। শনিদেবের দশম দৃষ্টি পঞ্চম ঘরে পড়বে, ফলে সন্তানের থেকে বিচ্ছেদ করাবে, সন্তানের থেকে দূরে করে দেবে, সন্তানের সাথে মতভেদের স্থিতি তৈরি করবে, সন্তান আপনার কথা মানবে না বা শুনবে না। জ্ঞানের ক্ষেত্রেও বাধা বিঘ্ন উৎপন্ন হবে। অষ্টম ঘরে বসে বক্র হলে খুবই ভালো, তাহলে ভালো রেজাল্ট পাবেন, শ্রেষ্ঠ পাবেন। যেটা আগে বললাম, অষ্টম ঘরে শনিদেব বসে আয়ু বৃদ্ধি করে, আর এখানে বসে জাতককে গুপ্তবিদ্যার জ্ঞান প্রদান করে থাকে। এরকম জাতক তন্ত্র মন্ত্রর উপর বিশেষ আকৃষ্ট হয়, তন্ত্র মন্ত্রর উপর দিকে বিশেষ আগ্রহ থাকে ও জিজ্ঞাসাও থাকে। এখানে বসে দ্বিতীয় ঘর বা ধন ভাবে যে দৃষ্টি দেবে, আর এর সাথে যদি অন্য কোনো পাপ গ্রহ যেমন রাহু ইত্যাদির দৃষ্টি পড়ে যায়, তাহলে সেই অবস্থায় পৈতৃক সম্পত্তি নিয়ে আপনাকে লড়াই চালাতে হতে পারে। মেষ লগ্নের কুণ্ডলিতে নবম ঘরে বসে শনিদেব কিরকম ফল দেবে? নবম ঘর বা ভাগ্যর ঘরে শনিদেব বসলে নিঃসন্দেহে ভাগ্যের বৃদ্ধি করবে, বা এটা বলা যেতে পারে যে নিজেকে নিজে বলবান বানিয়ে নেয়। কিছু ক্ষেত্রে ভাগ্যকে কমজোর করবে, কিন্তু দশমের অধিপতি নবমে এসে বসলে এটা কেন্দ্র ত্রিকোণ যোগ্য হবে। এই অবস্থায় আপনাকে আপনার ভাগ্যের সর্বাধিক শ্রেষ্ঠ লাভ শনিদেব দেবে, তাতে কোনো সংশয় নেই। এখানে বসে শনিদেব তৃতীয় দৃষ্টিতে একাদশ ঘর বা লাভের ঘর, সপ্তম দৃষ্টিতে তৃতীয় ঘর বা পরাক্রমের ঘর, আর দশম দৃষ্টিতে ষষ্ঠ ঘর বা রোগ ঋণ শত্রুর ঘরে দৃষ্টি দেবে। লাভের ঘরে দৃষ্টি পড়ার কারণে লাভের রাস্তা খুলবে। দেরি অবশ্যই হবে, অর্থ আসতে বিলম্ব হবে, কিন্তু অর্থ আসবে অবশ্যই। আর ভালো কাজ ছাড়া খারাপ কাজ থেকেও অর্থ আসবে। ছোট ভাই বোনের ঘরে দৃষ্টি দিয়ে ছোট ভাই বোন সম্বন্ধিত সুখে কমতি করবে, মতভেদ করাবে, কিন্তু আপনার কাজ হতে থাকবে। আর ষষ্ঠ ঘরে যে দৃষ্টি পড়বে, তার ফলে রোগ ঋণ শত্রু জীবনে এলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ শনি এগুলো থেকে আপনাকে বিচ্ছেদ করাবে। ভাগ্যভাব এখানে গুরুর রাশি, তাই ভাগ্যভাবে বসে যদি গুরুর সাথে তৎকালিক মিত্রতায় এসে যায়, তাহলে মিত্র হবে, আর সেই অবস্থায় ভাগ্যর শ্রেষ্ঠ লাভ আপনি পাবেন। এখানে বসে বক্রী হলেও শ্রেষ্ঠ লাভ পাবেন। মেষ লগ্নের কুণ্ডলিতে দশম ঘরে বসে শনিদেব কিরকম ফল দেবে? দশম ঘরে শনিদেব বসলে শস্য নামক মহাপুরুষ যোগ নির্মাণ করবে। এখানে বসে শনিদেবের তৃতীয় দৃষ্টি দ্বাদশ ঘর, সপ্তম দৃষ্টি চতুর্থ ঘর ও দশম দৃষ্টি সপ্তম ঘরে পড়বে। এখানে শনিদেব বসলে, আবার বলছি, শনিদেব সম্বন্ধিত ব্যবসা করুন, জীবনে শ্রেষ্ঠ লাভ পাবেন। এখানে নিজের রাশিতে বসেছে শনিদেব, আর শস্য নামের মহাপুরুষ যোগ নির্মাণ করে জাতককে জীবনকালে উত্থান দেয়। রাজনীতির ক্ষেত্রে খুবই সফলতা প্রদান করে, কিংমেকারের ভূমিকা পালন করার ক্ষমতা প্রদান করে। চতুর্থ ঘরে দৃষ্টির কারণে জমি বাড়ির সুখ প্রাপ্ত করায়, কিন্তু মায়ের স্বাস্থ্যে কমজোরি, মায়ের সাথে সম্বন্ধ খারাপ, বা কখনো গৃহে কলহের বাতাবরণ তৈরি করবে। সপ্তম ঘরে অর্থাৎ দাম্পত্যর ঘরে দৃষ্টির কারণে বিবাহর ক্ষেত্রে বাধা, শুক্র রাশিতে দৃষ্টি দিয়ে কখনো জাতকের চরিত্রকেও কমজোর করে, কিন্তু এর সম্ভাবনা খুবই কম।
এর সম্ভাবনা খুবই কম যে চরিত্র খারাপ হবে, কিন্তু কোথাও না কোথাও দাম্পত্য জীবনে সমস্যা আসার কারণ তো বানিয়ে দেয়। এর পিছনে অন্যান্য সূত্র দেখতে হবে। আপনাকে আপনার শুক্রকে দেখতে হবে, আরও অন্যান্য গ্রহকে দেখতে হবে। তারপরেই এই সম্বন্ধে অর্থাৎ চরিত্র সম্বন্ধে নিশ্চিত কোনো কথা বলা যাবে। অর্থাৎ দশমে শনিদেব বসলে খুবই ভালো, বক্রি হয়ে গেলেও আপনি এর শ্রেষ্ঠ রেজাল্ট পাবেন। মেষ লগ্নের কুণ্ডলীর একাদশ ঘরে শনিদেব বসলে কিরকম ফল পাওয়া যাবে? একাদশ ঘরে বসলে এটা শনিদেবের নিজেরই রাশি। একাদশ ঘর বা লাভ ঘরে বসলে খুবই শ্রেষ্ঠ ফল দেবে। কুণ্ডলীর লাভ ভাবে সব গ্রহই শ্রেষ্ঠ ফল দিয়ে থাকে, আর শনিদেব পাপ গ্রহ, আর এখানে পাপ গ্রহ আরও বিশেষ ভালো ফল দিয়ে থাকে। নিজের রাশিতে বসে এই ভাবকে বৃদ্ধি করাবে। ফলস্বরূপ জাতকের জীবনকালে অর্থের খামতি কখনো হবে না, কিন্তু কিছু কমতি তো করবে। কিরকম? যেমন প্রত্যেকটা কাজ দেরিতে হবে, এতটাই দেরি যে বিরক্ত এসে যাবে, এতটাই যে ধৈর্যচ্যুতি হবে। কারণ এখানে বসে শনি নিজ দৃষ্টি দেবে লগ্নে বা আপনার ব্যক্তিত্বে। এক হচ্ছে ধৈর্যের অভাব, তার উপর কোনো কাজ সময় হবে না। সপ্তম দৃষ্টি পঞ্চম ঘরে বা সন্তানের ঘরে, ফলস্বরূপ সন্তানের কারণে চিন্তা সবসময় থাকবে। এর সাথে সাথে যে পরিমাণ জ্ঞানের অধিকারী আপনি, তার সঠিক মূল্যায়ন করতে পারবেন না। যতটা লাভ আপনার পাওয়ার কথা ততটা লাভ আপনি পাবেন না। কিন্তু একাদশ ঘরে বসে আপনাকে ধন প্রদান অবশ্যই করবে, যেন তেন প্রকারে অর্থ আপনার কাছে আসবে। এখানে বসা শনিদেবের দশম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে, ফলস্বরূপ আয়ু বৃদ্ধি করাবে। এখানে বসে বকরি হলে শ্রেষ্ঠ ফল আপনি পাবেন। মেষ লগ্নের দ্বাদশ ঘরে বসে শনিদেব কিরকম ফল দেবে? এখানে বসে শনিদেব ভালো রেজাল্টই করে। এখানে বসে তৃতীয় দৃষ্টিতে দ্বিতীয় ঘর বা ধন ভাবে মিত্র দৃষ্টি দেবে। সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে বা রোগ ঋণ শত্রুর ঘরে, আর দশম দৃষ্টি নবম ঘরে বা ভাগ্যভাবে দেবে। কিছু ক্ষেত্রে সমস্যা তো হবে। এখানে বসে শনিদেব কারকত্ব তো পাবে, কিন্তু কিছু সমস্যা আছে। কিরকম সমস্যা? পৈতৃক সম্পত্তি নিয়ে আপনাকে কোর্ট কাছারির চক্করে ফেলবে। রোগ ঋণ শত্রু জীবনকালে হতেই থাকবে, কিন্তু এসবের থেকেও মুক্তি আপনাকে করাবে। ভাগ্যভাবে যে দৃষ্টি পড়বে তা কোথাও না কোথাও আপনার কাজ ভাগ্যর দ্বারা যে হতে পারত তাতে বিলম্ব করাবে, দেরি করাবে। ভাগ্য তো আছে, ভাগ্যর সম্পূর্ণ স্বাদ পাবার কথা, কিন্তু ভাগ্যর স্বাদ পাবার ব্যাপারে কোথাও না কোথাও সমস্যা আসবে। এখানে দ্বাদশ ঘর গুরুর রাশি, তাই গুরুর সাথে যদি তৎকালিক মিত্রতায় এসে যায় তাহলে স্থিতি অন্যরকম হবে। সেই অবস্থায় আপনি শনিদেবের বেশিরভাগ ক্ষেত্রে লাভই দেখতে পাবেন, কিন্তু এরপরেও বলবো ধন সঞ্চয় করতে পারবেন না। নিজের বাণীর উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। বলার সময় প্রত্যেকটা কথা আপনাকে মেপে বলতে হবে, না হলে আপনি আপনার বাণীর জন্য নিজের সব কিছু খারাপ করে ফেলবেন। শত্রুতা তো মানুষের সাথে আপনার হবেই, কিন্তু তারপরেও বলবো শত্রুতা থেকে বাঁচুন। গাড়ি চালাবার সময় চোট আঘাতের সম্ভাবনা দেবে। দ্বাদশ ঘরে বসে আপনার আলস্যকে বৃদ্ধি করাবে। কখনো কখনো বয়সকালে ঘুমের সমস্যা এনে দেয়, অনিদ্রা সংক্রান্ত সমস্যা হয়, হাড়ের সমস্যা হয়। এগুলোর খেয়াল আপনাকে রাখতে হবে। কুণ্ডলিতে শনিদেব বক্রি হলে সাড়ে সাতি ইত্যাদিতে আপনি এনার শ্রেষ্ঠ লাভ পাবেন, ক্ষতি হয় না। শনিদেব ন্যায়াধীশ, এনার সাথে একটাই সমস্যা হয় যে ইনি প্রত্যেকটা জিনিস বিলম্ব বা দেরি করে দেন। আপনার লগ্নের সাথে শনিদেবের যদি দৃষ্টি সম্বন্ধ হয়ে যায় তাহলে জেনে রাখুন সেটাই হবে যেটা আপনি চান, কিন্তু তখন হবে না যখন আপনি চান। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল মেষ লগ্নের 12টা ঘরে শনিদেবের প্রভাব নিয়ে আলোচনা। আজ এই অবধি, পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।